কার্বস ইজ প্রায়োরিটি। এখন বলা যাবে না ওটা। ভুল ভাল করে বেড়াচ্ছ মাম। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সানডে আজকে, তাই জন্য একটা ল্যাদ খেয়ে ঘুমাচ্ছিলাম। উঠলাম হচ্ছে 12টার সময়তে অ্যান্ড দুদিনের মধ্যে সামহাউ আমার গলার মধ্যে আবার অ্যাটাক হয়েছে। ঠান্ডা লাগানোর চেষ্টা চলছে, বাট ঠান্ডাটা লাগেনি, গলাটা ধরে গেছে। তো যাই হোক, জাস্ট ওয়ে খেলাম, প্রোটিনটা ইনটেক করলাম, কারণ অলরেডি লেট হয়ে গেছে। মা আজকে বাড়িতে রান্না করেছে, আজকে বাড়ির খাবারই খাবো, যেহেতু সানডে আছে। মা মাংস রান্না করেছে, তাই জন্য এখন খেয়ে নেবো, তখন খেতে পারবো না। তো যা হয় পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। আজকে বাড়িতে আছি বাই দ্য ওয়ে, তার কারণ হচ্ছে গিয়ে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে যেগুলো আমাকে করতে হবে। ভালো ধরেছে গলাটা। কিছু ইম্পর্টেন্ট কাজ আছে যেগুলো আমাকে করতে হবে, তো দেখতেই পাবে যদি আমি দেখানোর মতো। যাই হোক, দেখতে পাবে আমি কি করছি, কিছু বলার নেই আমার। তো যাই কাজগুলো নিয়ে বসি। এখন চলছে একটা আমাদের ভ্লগের কাজ আমার কাছে। আজ একটু হেল্প লাগবে তোমার। যেই হেল্পটা তুমি করতে খুব ভালোবাসো আমাকে, গেস করো তো কি? কাপিং করে দিতে হবে একটু। আবার কাপিং? কাপিংটা করে দিতে হবে। আমি পারবো না, ওইগুলো বড় কষ্ট। অনেকদিন করা হয়নি, একটু টাইট হয়ে আছে মাসলগুলো। তুমি করে দাও আজকে। খাটাই তো কষ্ট রে, জানি, পারবো না, কিছু করার নাই। তুই আবার কেমন এমন কাজ দিস যেটা আমার আসলে মাম লাল হয়ে যায়, ওগুলো মাম দেখতে পারে না, মামের খারাপ লাগে। আর তুমি পুজো করে নাও, ততক্ষণ আমি একটু এডিট করে নিচ্ছি, দিয়ে তাহলে তুমি ফাঁকা হলে করবো। তাহলে না, লাল করলে হবে না, না লাগবে, ওটা করে দাও, করে দাও আজকে। খুব টাইট হয়ে গেছে অনেকদিন থেকে। এটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কাজ। সে তুমি চোখ বন্ধ করে করলে হবে না, ভুলভাল জায়গায় বসিয়ে দিবা, তখন চাপ হয়ে যাবে। কেন দেখো, কাঁচি দিয়ে কাটার দরকার কি আছে? হাত দিয়ে তো কাটা যাবে। আমি কাঁচি দিয়ে কাটি, এত সভ্য ভদ্র কাটাটা খুলতে হবে না এমন করে। মায়ের একটা ব্যাগ কেনা হলো, সব তো এটা যাবেই একদম। এবার ব্যাগটা কেনার পিছনে একটা কারণ আছে, যে কারণটা আমি এখন বলবো না, সেই কারণটা আমি পরে বলবো। মায়ের ব্যাগ কেনার পিছনে কি কারণ আছে এখন বলা যাবে না ওটা। একটা কাজ যেটা না করলে হবে না, কারণ এই কাজটা খুবই ইম্পর্টেন্ট, ইভেন আমাদের রেস্টের দিন, সেটা হচ্ছে ক্রিয়েটিনটা ঠিকঠাক টাইমে লোড করা। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে ক্রিয়েটিন, আমি পরে একদিন বলবো তোমাদেরকে প্রসেসটা কি, বাট টেকনিক্যালি আজকে সানডে, আজকে আমার ক্রিয়েটিন লোড করা লাস্ট ডে, কারণ মানডে থেকে আবার স্লোলি ওটা কমবে, এই হচ্ছে ব্যাপার। গেল কোথায়? মাম বলছে এত লোড কি নিতে পারে নাকি? লোড যাতে নিতে পারে তাই জন্যই তো তোমার জলটা খাওয়া। সেটা নর্মাল জল দিয়েও তোমরা খেতে পারো, বাট কোনো রকম একটা গ্লুকোজ থাকলে সেটা বেটার হচ্ছে, খুব তাড়াতাড়ি অ্যাবজর্পশনটা হয়। তাই জন্য এটা আমার মাপা থাকে, মানে তোমরা হয়তো দেখে ভাবছো যে কি র্যান্ডাম নিচ্ছে, বাট না, এটা আমার একটা হ্যাবিট আছে মাপটা নেওয়ার, তাই জন্য আমি সেটা জানি। প্রি অ্যান্ড পোস্ট যখন তুমি লোডিং ফেজে নিচ্ছ, ওটাকে 50-50% ভাগ করতে হচ্ছে। জল দিয়ে নর্মাল তুমি নিতেই পারো, বাট গ্লুকোজ দিয়ে এই জন্য নেয় যাতে অ্যাবজর্পশনটা অনেক ফাস্ট হয়, অনেক বেটার হয়, এটা একটা ব্যাপার। আর তার থেকে বড় কথা হচ্ছে কি, একটা সার্টেন টাইম 7 থেকে 10 দিন লোড করার পর সেটা স্লোলি অ্যামাউন্টটা ডিক্রিজ হবে। তো 1 লিটার জল থাকছে, আর হচ্ছে ব্যাপার। এবার আমি চক্কর মারবো, একবার টয়লেট, একবার রুম, একবার টয়লেট, একবার রুম। ডান। আর এটা ছাড়া ওভারঅল যেন সারাদিনে, মানে এটা মিলিয়েই হবে, বাপরে লাইট, এটা মিলিয়েই হবে সারাদিনে তোমার 7 লিটার জল। মানে এটা ধরে নাও কত হচ্ছে, অ্যাটলিস্ট অন অ্যান অ্যাভারেজ
800 থেকে 1 লিটার তো হচ্ছেই, তাহলে আরো 6 লিটার, তাহলে নর্মাল, এটা হ্যাবিট হয়ে গেছে খেয়ে খেয়ে। এখন কি রান্না করেছো আজকে? চিকেন করেছি। 2 বছর পর তো তুমি চিকেনটা করলে, আমি এনেছিলাম 2 সপ্তাহ আগে। বকিস না, তখন আমার শরীর ভালো ছিল না, তোর শরীর ভালো ছিল। আমি আজকে ঘুমাতে ঘুমাতে ভাবছিলাম আমি চিকেন না করেছো তুমি, তাহলে দেখো তোমার কি হবে। পেটের প্রবলেম ছিল, আমারও পেটে ব্যথা ছিল, তারপরে কাজ করার এনার্জি পাচ্ছিলাম না। তুই তো সবই জানিস, তাও তুই বকর 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 করেই চলে যাস। কি রান্না করেছো আজকে? চিকেন করেছি আজকে, আলু সিদ্ধ করেছি, আবার কি ঝোল ঝোল করেছো না গ্রেভি করেছো? গ্রেভি। আবার কি, খেয়ে দেখ কেমন করেছি। তাও খিদে পেয়েছে আমার বিশাল। একটা কাজ করো না, ভাতটা একটু বেশিই দাও, সকালে তো কাবস ঢোকেনি কিছু। 400 দাও, আর আলুটা দাও আলাদা করে। কাবস ইজ প্রায়োরিটি। চলো, দাড়িটা কাটতে হবে হালকা, দাড়িটা শেভ করতে হবে। ঠিক আছে কি জানি না, দেখছি আমি। ব্লগটা এডিট হলো, আপলোড হয়ে যাবে, তোমরা মানডে দেখতে পাবে ব্লগটা। যদি আমার অ্যালায়েন্সে কোনো প্রবলেম না করে তবে, টাচুট আশা করছি করবে না, কারণ ওদেরকে এত ফোন করে করে আমি জ্বালিয়েছি যে ঠিক থাকছে। বাট জানি না, আমার মনে হয় লোকালের কিছু একটা প্রবলেম হয়, যেটা ফোন করলে ওরা সবসময় আমাকে বলে যে না লোকালের প্রবলেম নেই, তাই আশা করছি ঠিক থাকবে। যাই একটু টিভি দেখি। চলে আসছে খাবার, বিশালই লাগছে। ভাজাভুজি কিছু করেছে নাকি? ঠিক আছে, লাঞ্চ তো ব্যাপকই হলো। এবার হচ্ছে আমাদের কবে থেকে রাখা আছে, আগের সপ্তাহ থেকে, তো একটু আইসক্রিম খাওয়াবো এখন। ইয়েস। 2 weeks later. কি কি আনতে হবে বলো? বাঁধাকপি আনবি, আর পেঁয়াজ আনবি, আর বাঁধাকপি পেঁয়াজ বাকি সবই আছে। ইয়ে আনবি, শসা সালাড খেতে। আচ্ছা, আর কিছু না। আর বাবা তো সব এনেই দিয়ে গিয়েছে। ঠিক আছে, ফল লাগবে না তো কিছু? না না, ফল অনেক আছে বাবু। আর এখন যা আমার ফল আমার শরীর খারাপ, দেখছিস তো, সবসময় খেতে পাচ্ছি না। তো এগুলো হচ্ছে কিছু লিস্ট যেগুলো আনতে হবে। বেরোচ্ছি আমি, যাবো ভাবছি যাদবপুর যাবো একটু, অনেকদিন মোমো খাওয়াই, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু মোমো খাবো। তুই মোমো খাবি নাকি? তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, বেরোই আর ওখানে যেতে হচ্ছে। টুকটাক ক্রাউড আছে, সেরকম বিশাল কিছু ক্রাউড নেই, বাট ক্রাউডের টাইম হচ্ছে এবার। 6 মাস হবে, অনেকদিন হয়ে গেছে এখানে আসা। অ্যান্ড গ্রীষ্মর পর শীতের প্রথম মোমো খাওয়া আমি এখান থেকে। আজকে এখান থেকে নর্মালি খাই, মায়ের জন্য একটা নিতে হবে আমাকে। রেট বাড়িয়েছে, বাট একটা সস এক্সট্রা দিচ্ছে। ঠিকঠাক, এটা একবারে ট্রাই করে পরে বলছি আমি। হ্যাঁ, একটু খাই ভালো করে, এনজয় করি। আমার একটা বাঁধাকপি দাও, 1 কেজি পেঁয়াজ, শসা কত করে? হ্যাঁ, কত করে 1 কিলো? আর শসা কত 1 কিলো? 50 দিয়ে দেবো। শসা 1 কিলো দাও, পেঁয়াজ 1 কিলো দাও। বাজারটা ডান। নিলাম হচ্ছে একটা বাঁধাকপি, তার সঙ্গে নিলাম হচ্ছে আমাদের 1 কেজি পেঁয়াজ, 1 কেজি শসা আর মাশরুমস। ডান। ট্রাই করে বলো কেমন লাগছে তোমার। ঠান্ডা হাত জমে গেছে। খাও, দেখো কেমন লাগছে। ভালো লাগছে? বাবার মোমো ভালো লাগছে এখন। আমার তো চুলটা টাইট অবস্থা, জাস্ট আমি হেলমেটটা খুললাম, তো মা মোমো খাচ্ছে। মা মোমোটা খেয়ে নি, কারণ একটু ফ্রেশ হই, দিয়ে মা আমাকে একটু কাপলিং করে দেবে, কারণ ওটা আর লাগবে। তো খেয়ে নাও তুমি। বাই দ্য ওয়ে, হ্যাঁ খেয়ে নাও। এটা মনে হয় একটু ঠান্ডা হয়ে গেছে হালকা, আস্তে গিয়ে একটু ইয়ে হয়ে গেল ঠান্ডা, তাও অল্প গরম আছে মনে হয়। আর যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে 7 মাসের মধ্যে 10 টাকা করে রেট বেড়েছে, কিছু করার নাই, সেটা যা দিনকাল চলছে এখন। তো আগে স্টিম মোমো ছিল 60 টাকা করে প্লেট, 6 পিস, এখন সেটা 70 হয়েছে। আর একটা প্যান ফ্রাইড নিলাম, সেটাও আগে 70 ছিল, এখন 80 হয়েছে। তো ঠিক আছে, অসুবিধা নেই। আমার একটু বেশি, হ্যাঁ, একটা কিছু করার নেই। তো এটা হলো ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে কি, আমার একটু লাগছিল যে মুখটা, মানে একবার প্যান ফ্রাইড খেয়ে নিয়েছিলাম, মুখটা একদম ইয়ে হয়ে গেছিল, আর ঘামতে লেগেছিলাম এমন অবস্থা দিয়ে, তখন একটু
ঝাল ঠিক না, মানে এটা হয় না গরমটা একবারে খেয়ে নিচ্ছে, আর কাটা যায় না, না চামচটা এমন লাল করছে, ওরা যে চামচগুলো দেয় ধরে খাওয়া যায় না। যাই হোক, তাই তখন বললাম যে ভাই ক্যামেরাটা রাখি, আমি একটু খেয়ে নি দিয়ে আমি বলছি। ওভারঅল তো ডেফিনেটলি খুব ভালো ছিল, তাই জন্য তখন আমি একবারে, তখন কাটা যাচ্ছে না কিছু না, আমি একবারে মুখে ভরে নিয়েছি। তারপরে গরম লাগতে লাগলো তাই আমি ওই জন্য একটা থামস আপ গেলাম, না আমার মুখটা ঠিক হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো অতটাও ঠান্ডা ছিল না থামস আপটা, তবে ঠিক আছে। এখন তো একদমই নেই। কোথায় আছে ঠান্ডা? ঠান্ডা নেই, তখনও ছিল না অতটা। তো যাই হোক, ঠিক আছে, মা খাক, আমি একটু ফ্রেশ হয়ে নিই, চেঞ্জ করে নিই, দেখা হচ্ছে। এটা কাপিং এর সেট আমার, যেটা বাড়িতে আছে, এটা অনেকদিন আগে কিনেছিলাম আমি। তো করছি অনেকদিন থেকে, আমি ডিপ টিস্যু করাতে যাই তার আগে থেকে বাড়িতে আমি কাপিংটা করি। ডিপ টিস্যুতে ডেফিনেটলি অনেক রিলিজ হয়, বাট এখন যেহেতু যাওয়া হচ্ছে না, তো অ্যাটলিস্ট যেটা বাড়িতে করতে পারবো সেটুকুই করি, তাই জন্য কাপিংটা এখন করছি। মা আগে করেছে আমার, তো মাই করে দেবে। দেখো আর কি প্রসেসটা কিভাবে বাড়িতে হচ্ছে। থাম এখনো হয় নাই, আমি ভিডিও ক্লিকই করি নাই। আরে কি ওইটা আবার সেই কি বলে অনই করি নাই, ভিডিওটা অনই করনি তুমি? না, ভুল ভাল করে বেড়াচ্ছ মা। এখন আমার শিক্ষা শুরু হয়েছে। রেগে যাস না বাবু, একটু ধৈর্য ধর, মামকে একটু ইয়ে কর, শিখাইতে হয়। লোকের ছেলেরা শিখিয়ে আমি কম শিখাই তোমাকে? লোকের ছেলেরা শিখায় না মাকে? আমি শেখাই না তো শিখাচ্ছিস তো, তুই রেগেও যাচ্ছিস তো। আমাকে অলরেডি এটা নিয়ে বসে আছি, তারপরে তুমি একবার বলছো রাবার খুলে গেছে, এদিকে বলছো তুমি খারাপ হয়ে গেছে, রাবারটা একটা কাপের পিছনে লেগেছে। আমি দেখতে পাই না। এতক্ষণ আমরা লিটারালি বকলাম, আর মাম ভিডিও করেনি একটাও। মামের উপরে কত চটপট, হ্যাঁ, এমনি কোন ছেলে করে না তার মাকে। আমি তো ওর জন্য মেলা করি। তুই যত বলতে হয় যে এমনি কোনো মা করে না তার ছেলের জন্য, ছেলে করে না তার মায়ের জন্য। আমি কি বললাম? আমরা যে এমনি কোনো মা করে, ছেলে করে না মায়ের জন্য। তোর বকবকানিতে আমি ভুমকে গেছি। ভুল ভাল কথা বলছো তুমি, আমি ভড়কে গেছি। সেই এদিকে এসো, 12 মিনিট হয়ে গেছে, ট্র্যাপসেটটা খুলতে হবে। 13 মিনিট দাঁড়াও, একটা করে খুলি। মাথা ট্র্যাপস আগে, ট্র্যাপস। আরে ওটা, আরে ভগবান, মাথা খুলি। এই দেখো খুলছি, তাও বকিবে। আগে ট্র্যাপসটা খুলতে, আমি তোমাকে ব্যাগটা খুলতে বলিনি। যাই হোক, খুলিয়ে দিচ্ছি বাবু, তোর কপাল ভালো। তা ঠিক, তোকে একটা তাহলে লোক রাখতে হবে। এবার বডিটা ধরে টানো, মাথাটা দিয়ে খোলার পর। রাউন্ড 2 এটা। কাপিং ডান পুরোটা ঠিক আছে। দাঁড়াও, হ্যাঁ, কাপিং হয়ে গেল। এবার দেখো কতটা আমি ভালো করতে পেরেছি না পেরেছি, তোমরাই বলো। এই যে বাইসেপসও একটা হলো লাস্টে। যাই হোক, পুরো হাত ফাত হয়েছে। কমপ্লিট করলাম কাপিং কমপ্লিট করে আমাদের ডিনার হলো। অ্যান্ড আমি আপলোডে বসিয়েছিলাম ব্লগটাকে, বাট এই ইউটিউবের কিছু একটা গ্লিচ হয়, যেটার জন্য মাঝে মাঝে আপলোড স্লো হয়। তো আধ ঘন্টায় 4% হয়েছে। আমার বেকার ল্যাপটপ অন রেখে লাভ নেই, আমি ক্যান্সেল করলাম। কালকে সকালে বসিয়ে দেবো, কালকে আপলোড হয়ে যাবে, অসুবিধা নেই। কারণ অ্যালায়েন্সে কানেকশন আমার ঠিক আছে, বাট এটা হ্যাবিট হয়ে গেছে এগুলো করে করে। কখন ইন্টারনেটের প্রবলেম, কখন এই ইউটিউবের গ্লিচ, এগুলো বোঝা যায়। তো যাই হোক, ঠিক আছে, আমি ল্যাপটপ বন্ধ করে দিয়েছি। জাস্ট আমার বিফোর বেড সাপ্লিমেন্টসগুলো নেবো, শুয়ে পড়বো। আজকের ব্লগটাকে আদর অবধি রাখছি, একদম ক্যাজুয়াল একটা ব্লগ থাকলো। বাড়িতে থাকলাম, কিছু কাজ করলাম যেগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড আশা করছি তোমরা আজকের এই ব্লগটা এনজয় করেছো। অ্যান্ড তোমরা জানো, যদি এনজয় করে থাকো, যদি ব্লগটা ভালো লেগে থাকে, দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে নতুন ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।